আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা সবজি রান্না করব, কাঁচকড়া ইলিশ মাছ। এটা এভেলেবেল সবতেই খান, আমিও খাবো আজকে। শরীরের জন্য খুবই ভালো। আমার সাথে বা থাকেন ও দেখবার থাকেন আমি কি দিয়ে রান্না করি, আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। ইলিশ মাছটা সুন্দর করে কুইটাবি নিলাম, সুন্দর করে পিস পিস করে নিলাম। ইলিশ মাছটা আপনার ভাইয়াই দিছে, আগেই আনছে। পরে কইলো টাটকা যখন আনছি টাটকাই পাক কইরা দাও কাঁচকলা দিয়া। পরে আমি ইলিশ মাছটা কুইটা নিতে আসি। ইলিশ মাছটা বি কাটা হয়ে গেল গা। আমি কাঁচকলা গুলা সুন্দর করে ছিল্লা হলুদের ফাঁকের ভিতরে ভিজামু, দেখবার থাকেন। কাঁচকলা গুলা সম্পূর্ণ কাটা শেষ। আমি হলুদের ফাঁকি দিয়া একটা আঁচ দিয়া নিব, তাহলে তরকারিটা বি কালো হইব না রানলে। বি চুলায় আঙ্গায়া তরকারিটা কষানোর লেগা পেঁয়াজ মেয়ে চুলায় দিয়া দিলাম। আমার পেঁয়াজটা কাঁচামরিচটা সম্পূর্ণ ভাজা হয়ে গেল। আমি এখন ময় মশলা এক এক করে দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, হলদির ফাঁকি মরিচের ফাঁকিটা দিয়ে দিব হবে। আমি আমার মশলাটা সম্পূর্ণ কষানো শেষ। আমি মাছটাও বি কষাই এলুম সুন্দর করে, তেল তরকারিটা খাইবার লেগা খুব মজা লাগবো। আমার মাছটা বীজ খুব সুন্দর করে কষানো হয়ে গেল। এখন যে আমি কলাটি সিদ্ধ করে রাখছিলাম, ওই কলাটি বি আমি কষানের তরকারির ভিতরে দিয়া দেব। কলাটা বি কষান শেষ। আমি মাছ আর পানিটা বি দিয়া দিম, দিয়া পরিমাণ মতন রেখা পরে আমি নামাই লুম। আবার আমার লগে থাকুন। আমার তরকারিটা বি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি বি নামাই এলাম তরকারিটা।
আমার তরকারিটা বিসম্পন্ন কমপ্লিট, আমি পেলায় বাইরা নিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভাইয়েরা বোনেরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।